বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতে বলে রাখি, ভারী 4 দিন যাবৎ আমাদের চট্টগ্রামের মধ্যে অনেক পানি, অনেক জায়গায় পানি উঠেছে। শুনতেছি বাঁশখালীও নাকি ডুবে গেছে। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। শুরুতে চলে এলাম 3 নম্বর ওয়ার্ডের মধ্যে অনেক জায়গার মধ্যে পানি চলে যাওয়ার পরও অনেক পানি ঘরের উঠানের মধ্যে রয়ে গেছে। এখানে সবারই আর্থিক অবস্থা ভালো, কিন্তু এমন একটা সময় এসে সবার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। যেমন ওদের বাসা বাড়ির সামনের মধ্যে পানি, ওরা কীভাবে বাজার যাবে, কীভাবে বাজার করবে, দোকানপাটও তো বন্ধ। যাই হোক, আমি অল্প পরিসরে আমার নিজের উদ্যোগে এবং আমার কিছু সৌভাগ্যান্বিত বড় ভাই এবং ছোট ভাই এবং বন্ধুসহ আমাকে সহযোগিতা করার কারণে আজকে আমি এই কাজটা সম্পূর্ণভাবে করতে পেরেছি। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আসলে পানিবন্দী জীবনটা এমন একটা কঠিন জীবন, যারা বাস্তবতার মধ্যে পানিবন্দির মধ্যে রয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে, বাকিরা বুঝতে পারবে না। যারা কোঠা বাড়ির মধ্যে, দালান কোঠার মধ্যে উপরে, যেমন ধরেন 20 তলা, 10 তলা, 15 তলা এসির মধ্যে ঘুমাচ্ছে, ওরা বুঝবে না এই কষ্টগুলি। যাই হোক, শেষমেশ আমরা আমার উদ্যোগে যে কাজগুলি সম্পন্ন করতে পেরেছি, আমরা এক এক পরিবারের মধ্যে প্রায় 4 থেকে 5 জন সাদা ভাত মাংস খেতে পারবে তেমন একটা ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং আমার সাথে যারা সারাদিন শ্রম দিয়েছে, আমার সাথে পাশে ছিল ছোট ভাইয়েরা, ভাতিজারা, ভাগিনারা এবং বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় বড় ভাই যারা আমাকে কিছু আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন, যাই হোক যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ। তো শেষমেশ বলে দিই আপনাদেরকে, এখনও পানিবন্দী অনেক ঘর রয়েছে চট্টগ্রামের মধ্যে, এখনও রান্না হয় নাই। চুলার মধ্যে কোনো রান্না করতেও পারে নাই আজকে 3-4 দিন যাবত। অনেক জায়গায় পানি এখনও রয়েছে থমথমে। যেমন ধরেন, আপনারা বাঁশখালীর দিকে যেতে পারেন, সাতখানির দিকে যেতে পারেন, চট্টগ্রাম বদ্দারহাট, উদুরপাড়া, ফরিদাপাড়া, পূর্ব ফরিদাপাড়া, সব জায়গায় পানি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।